একে তো শীতকাল, তার মধ্যে গ্রাম। এখন ভোর প্রায় 5টা মতন বাজে, আর এখন পুরো রাত্রির বেলা মতন এখনো, কারণ কেউ রাস্তাঘাটে এখনো বেরায়নি, পুরো চারিদিকে সব অন্ধকার অন্ধকার। আর এর মধ্যে আমি আর আমার দুটো বন্ধু বেরিয়ে পড়েছিলাম। আরো তো দুটো বন্ধু আসতো ওদিক থেকে, কিন্তু এখনো অবধি না আসার কারণে আমরা তো চা খাই একটা চায়ের দোকানে। যাক, সব শেষে তারপর আমাদের পুরো টিমটা এখন পুরো ফুলফিল হলো, আর এখান থেকে আমাদের জার্নিটা সবে শুরু হলো। আর দেখতে দেখতে রাতের আধারটা কাটতে কাটতে ভোরের সকালটাও ফুটে উঠলো। আর এরকম শীতের সকাল কুয়াশা ভর্তি রাস্তার মধ্য থেকে আমরা তো এগিয়ে যাচ্ছিলাম বর্তিরবিল যাওয়ার কারণে। আর এরপরেই কিছু মাইল যাবার পরে সুন্দর একটা লোকেশন থেকে দাঁড়ায় সবাই মিলে, কারণ এখানে সবাই মিলে কিছুটা ফটো তুলবো সেই কারণে। হ্যালো হ্যালো, মাইক টেস্ট। এবার একটু মিউজিকের সাথে তাল মেলানো যাক। তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাকবে যাবি চোখের বাইরে। আর এরপরেই সবার কাছে শুনতে শুনতে আমরা তো প্রায় পৌঁছেই যাই বর্তির বিলে। আর এরপরেই তো শুরু হয় বড় এক সমস্যা। এরকম একটা রাস্তা আমাদেরকে পার করে যেতে হবে ওই পারে। মেন ব্যাপারটা হচ্ছে না, আমাদের এবারে ওই পাশটাই যেতে হবে, কিন্তু এখানে তো পুরো জলে ভর্তি। প্যান্টটা তুলে নে, চ। প্যান্ট তুলে নিয়ে চল। কিন্তু এইভাবে জলের উপর তো যাবো কি করে? এ ভাই, এটা চলে যাচ্ছি। তুই যাবি? সিরিয়াস যাবি? কাকু আমাদেরকে বলছে যে আমরা ওই বাজার হয়ে ঘুরে যেতে। আরে মানে বাজার হয়ে ঘুরে যেতে, তাহলে নাকি আর কি ওই একদম বর্তিরবিলের ওই রাস্তাটা যেতে পারবো, মানে ওইদিকে যেই সব ক্যাফে ট্যাফে আছে জাস্ট ওই দিকগুলো যেতে পারবো। তো ভাই এই জলের মধ্যে কে যাবে? তার জন্য আমরা ভাবলাম আবার ওই ঘুরেই যাবো, একদম বাজার ঘুরে ক্যাফের দিকে। আর এখানে রাস্তাগুলো না পুরো স্লিপ। তো সামনে দিয়েছ, এই সূর্য উঠে গেছে। আমরা যখন বেরিয়েছিলাম পুরো রাত্রি ছিল। আমরা সেই 4:30টার সময় বেরিয়েছিলাম, তখন পুরো একদম অন্ধকার ছিল। আর এখন দেখো জাস্ট সূর্যটাও পুরো বেরিয়ে গেছে, কিন্তু তাও এখন আমরা ঠিকঠাক লোকেশনে গিয়ে পৌঁছাতে পারলাম না। আর বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছি, আর মজা কখনো হবে না এটা কখনো হতেই পারে না। ভাই তোদের জন্য এবার সবকটাকে মার খেতে হবে, ফেলে দেবে। মানে আমরা এখনো বর্তিরবিল ঢুকিনি, আর এখানে এগুলো পাটকাঠিগুলো দেখাচ্ছিল, আর এরা এগুলো পাটকাঠিগুলো নিয়ে না জাস্ট কে কতদূর মারতে পারে সেই নিয়ে রেস করছে। নৌকার মধ্যে একটা দাঁড়ানো ছিল নৌকা, জাস্ট সব উঠে গেছে ভাই। আমি যাবো, ধর ভাই, এটা ধর নৌকাটা ধর, আমি যাই। মানে নৌকাটা উঠে জাস্ট এই শাপলাগুলো দেখে না আমার মাথায় এলো একটুখানি জাস্ট কিছু একটা আলাদাই করবো, আলাদাই ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড দেবো আর একটু স্লো মোশন করবো, তারপর দেন দেখে নাও। আরো শীত ছুঁয়ে পড়ুক গাছের পাতার তলায়, আরো শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়। আর তারপর তো সবাই মিলে বেশ কিছু পথ এগিয়ে যেতেই দেখি একটা ক্যাফে, আর সেখানে যাওয়ার পর তো আমরা সবাই মিলে নিয়ে নিই একটা চা, আর বেশ কিছুক্ষণ ধরে সবাই মিলে ওখানে বসেই গল্প করি। আর সব শেষে তারপর তো ওখানের পেমেন্টটা কমপ্লিট করে তারপর তো সবাই মিলে চলে যায় আবারও বাড়ির দিকে। তো চলো আজকের ব্লগটা এই অবধি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর এমনি আমি বেশি হাজাতে চাইনি এডিটটা নিয়ে, মানে জাস্ট সিম্পলি আমি এডিটটার উপরে ছেড়ে দিয়েছিলাম। চাইলে অনেকটা বড় করে এডিট বা ভালো করে এডিট করতে পারতাম, বাট তাও আমি হালকার উপরে ছেড়ে দিলাম। যাও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।